আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে এই যে আমরা দুপুরবেলা খেয়ে এইটুকু ভাত বেঁচেছিল, এইটা দিয়ে আমি চিকেন মোমো করব। আপনাদের একটু চিকেন মোমোটা দেখিয়ে দেব। এই ভাতটা একটু ব্লেন্ড করে নিতে হবে মিক্সিতে, নাহলে শিলেও বেটে নেওয়া যায়, অসুবিধে নেই। আর তার সাথে আমি এখানে চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি, কয়েক কোয়া 7-8 কোয়া রসুন নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু গোলমরিচ নিয়েছি, একটু নুন নিয়েছি, আর একটু তেল নিয়েছি, সাদা তেল অল্প, হাফ চামচ। এই দিয়ে ব্লেন্ড করে নেব। আলাদা আগে ভাতটা ব্লেন্ড করে নেব, তারপরে আমি চিকেনটা ব্লেন্ড করে নেব, তারপরে আবার আপনাদের কাছে আসছি। আমি পেস্ট করে নিয়েছি, এখানে রাখলাম। আর এইটা মধ্যে রসুন, আর আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এর সাথে কয়েক স্লাইস পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, মাংসটাও আবার এই যে ব্লেন্ড করে নিয়েছি, একটু ভালোই ব্লেন্ড হয়েছে। এরপরে আমি এইটাকে রেডি করে দেব। এর মধ্যে আমি একটু ময়দা দেব। অল্প অল্প করে দেব, যতটুকু লাগবে আর কি। এইটা দিয়ে নিলাম, যদি এরপরে লাগে আর দিয়ে। আর এর সাথে একটু নুন দিতে হবে। এটা তার সাথে একটু মিশিয়ে নিই। নুন আর ময়দাটা একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু তেল দেব, সামান্য হাফ চামচের মতো। হ্যাঁ, তারপরে সবগুলো মিশিয়ে নেব ভালো করে। আর একটু ময়দা লাগলে দেবো, আমি একটু মেখে নিই। একটু লাগবে। আর এক চামচের মতো দিয়ে নিলাম। এরপরে আমি হাত দিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, তাই এতে লেচি কেটে ছোট ছোট করে আমি পাতলা করে বেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পুর ভরবো। পুরটা এই যে রেডি আছে, ভরে দেবো। এই একটা শেপ দিলাম, নানা রকম শেপে করব। এই চালের মোমোগুলো গড়ে নিয়েছি, এক একটা এক এক রকম আর কি। গড়ে এবার আমি জল বসিয়ে দিয়েছি, তার উপর একটা ঝাঁঝরি মতো থালা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর উপরে দিয়ে দেবো। ঝাঁঝরি থালার উপরে আমি একটা কাপড় দিয়েছি, যদি ওটার মধ্যে আটকে যায় সেই জন্য। অনেক সময় হয় আর কি, না হলে এমনিও একটু বেশি তেল লাগিয়ে দেওয়াই যায়। এখানে বসিয়ে দিলাম।
আমি এটা দিয়ে এর উপরে একটু চাপা দিয়ে দিলাম, আর একটা থালা চাপা দিয়ে দেবো উপরে। পড়ে যাবে, এইটাতে 3 মিনিট মতো রেখেছি, তাতে হয়ে গেছে। এটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। হ্যাঁ, আমি মোমোগুলো তো স্টিম করে নিয়ে এসেছি, তার উপরে একটু সস দিয়ে দিয়েছি। এটা বেশ নরমই হয়, ভেতরটাও খেতে ভালো লাগে। আপনারা করে দেখবেন আর আমাকে জানাবেন, সাপোর্ট করবেন আমাকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।